আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সবার একটাই প্রশ্ন যে ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে ফলোয়ার কীভাবে বাড়াবো, ঠিক আছে। তো এখানে আমি যদি আমার পেজটা আপনাদেরকে একটু দেখাই, এখানে আমি আমার পেজে চলে গেলাম। এখানে দেখুন যে 709 জন আমার ফলোয়ার আছে, ঠিক আছে। তো এখানে যদি আমি যে অ্যাবাউট অপশন আছে এখানে একটা ক্লিক করি, অর্থাৎ আপনাদেরকে আমার পেজটা দেখাইতেছি, পরবর্তীতে ইনশাল্লাহ বলে দিব যে আপনারা কীভাবে ফলোয়ার বাড়াবেন। এখানে অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু আমার পেজটা ক্রিয়েট করার যে তারিখটা আছে ওইটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে দেখুন ক্রিয়েটেড মাহমুদ টেকনোলজি, নিচের দিকে দেখুন যেখানে জুন 9, ঠিক আছে, অর্থাৎ জুন মাসের 9 তারিখে কিন্তু আমি এই ফেসবুক পেজটা ক্রিয়েট করছি। অর্থাৎ ধরা যায় যে 1 মাস হয়েছে, 1 মাসে কিন্তু আমার এখানে লাইক হচ্ছে 482 এবং ফলোয়ার হচ্ছে 709 জন। ধরা যায় মোটামুটি একটা ভালোই, 1 মাসে 700 ফলোয়ার, এটা আসলে অনেকটাই ভালো। তো এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে ফলোয়ার বাড়াবেন। তো ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমত আপনারা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন বা প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন প্রথমে আপনারা এখানে ইনভাইট করবেন, আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে ইনভাইট করবেন। ইনভাইটের মাধ্যমে কিছু ফলোয়ার নিয়ে আসবেন, কারণ যদি ইনভাইটের মাধ্যমে যদি 10 জনও ফলোয়ার হয়, তার মধ্যে কিন্তু 5 জন হলেও অ্যাক্টিভ থাকবে। যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই 5 জনের মধ্যে 2 জন হলে ভিডিওটা দেখবে, ঠিক আছে। আর ফেসবুক পছন্দ করে ওই সময়, বা ফেসবুক আপনার ভিডিওগুলো ওই সময় ভাইরাল করবে যখন দেখবে যে আপনার একটা ভিডিও কেউ পরিপূর্ণ দেখলো। যেমন আপনার একটা অডিয়েন্সের সামনে পড়লো, আমি তো বললাম যে 10 জন ফলোয়ার মধ্যে 2 জন দেখলো, 2 জনের সামনে যদি যায়, কথা আমার সামনে আসলো, হ্যাঁ, আমি কি করলাম, আপনার যে ভিডিওটা আছে সেটা 30 সেকেন্ড, তো আমি 30 সেকেন্ড পরিপূর্ণ দেখলাম, তাহলে ফেসবুক ভাববে যে ভিডিওটা অত্যন্ত ভালো হয়েছে, বা ভিডিওটার মধ্যে হয়তো ভালো কিছু আছে, এই জন্য মানুষ সেই ভিডিওটা দেখতেছে। পরিপূর্ণ দেখলে আর কি, তখন কিন্তু ফেসবুকে এটাকে ভাইরাল করে দিবে। আর যখন দেখবে যে 30 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড দেখতেছে, তখন কিন্তু ফেসবুক অটোমেটিকলি এটাকে ডাউন করে দিবে। এটা হচ্ছে ফেসবুকের একটা নিয়ম। আর দ্বিতীয়ত, মানে এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে যে আপনারা এমন একটা ভিডিও তৈরি করবেন যে ভিডিওটা মানুষ দেখলে শুধু দেখতে থাকে, বা দেখলে আসলে শুধু দেখতেই মন চায়, ঠিক আছে। বা এক কথা, যেমন যদি ফানি ভিডিও করেন বা ইসলামিক ভিডিও করলে ইসলামিক বিষয়, হ্যাঁ, বা যে বিষয়ে আপনি ভিডিও করেন এই বিষয়ে এমনভাবে একটা ভিডিও তৈরি করবেন যেটা মানুষের 1 থেকে 2 বার বা 5 বার দেখে, ঠিক আছে। অর্থাৎ আপনার ভিডিওটা যেন শিক্ষণীয় হয়, যেটা থেকে মানুষ কিছু শিখতে পারে বা বুঝতে পারে। এরকম যদি হয় তাহলে কিন্তু অবশ্যই মানুষ আপনার ভিডিওটা দেখবে। আর যখন মানুষ আপনার ভিডিওটা বেশি বেশি দেখবে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর ভাইরাল হলেই কিন্তু আপনার এখানে অনেক ফলোয়ার চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।